বিরিয়ানি বানাতে চান, চিকেন বিরিয়ানি, তাহলে আমার রেসিপিটা ফলো করলে 100তে 100% পারফেক্ট চিকেন বিরিয়ানি আপনারাও খুব সহজে ঝটপটভাবে বাসায় তৈরি করতে পারবেন। ওই তো এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে যখন তেল গরম হয়ে গিয়েছিল আমি চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা সবগুলো একসাথে ভেজে নিব। যখন আদা রসুনের স্মেলটা চলে যাবে আমি এক এক করে সবগুলো মশলা এখানে অ্যাড করব। তো আপনারা চাইলে আপনারা খুব সহজে আমার মতো রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্ট বাসমতি চাউলের চিকেন বিরিয়ানি করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম এখন টক দই, এর মধ্যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো এক এক করে অ্যাড করে নিব। হাতের কাছে যা মশলা আছে আপনার সবগুলো চাইলে একটু একটু করে সবগুলো অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, এখানে সয়া সস দিয়ে দিলাম, একটু সয়া সসটা দেওয়ার চেষ্টা করুন। এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস, এটা দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার যখন ভালো করে মেশানো হবে এখানে আমি দিয়ে দিব নারকেল বাটা, পরিমাণ মতো নারকেল বাটা দিয়ে দিব। পরিমাণ বলতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি নারকেল বাটা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা, এটা আমার রেসিপি আছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তো এখানে আমার যখন মাংসটা কষিয়ে গেছে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিব যতটুকু পরিমাণ লাগে। আমি যেহেতু 1 কেজি চালের বাসমতি চালের বিরিয়ানি করব তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এর মধ্যে আমার যখন মাংসটা হয়ে গেল আমি মাংসটা নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখানের মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়েছি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও অ্যাড করলাম। এর মধ্যে একটু যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু হালকা করে ভেজে নিব। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তাহলে দেখতে থাকুন আমার রেসিপিটা, আমার মতো আপনারা ফলো করলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। ধুয়ে রাখা আমি কিন্তু বাসমতি চাউলটা আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর আমি এটা পানি ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু বাসমতি চালটা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আধা ঘন্টা পরে আমি যখন পানি ঝরিয়ে রেখেছিলাম তখন এটা কিন্তু আমার বিরিয়ানি রান্নার জন্য পারফেক্ট আছে। তো এই জন্য আমি এখন এটা ভেজে নিব, ভালো করে ভেজে নিব। আমার যেহেতু মাংসটা রান্না করা, চিকেনটা রান্না করা আছে সেহেতু সময় বেশি লাগবে না বিরিয়ানিটা রান্না করতে। আমার বিরিয়ানিটা খেয়ে সবাই বলেছে কিভাবে রান্না করছি, সেজন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো রেসিপি ফলো করলে এইভাবে পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি রান্না করতে পারবেন। তাহলে আমি আমার দর্শকদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আমার মতো আপনারা চাইলে খুব ঝটপটভাবে বাসায় চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন। খুব সামান্য কিছু মশলা উপকরণ দিয়ে আমি খুব সহজে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। আপনারা আমার রেসিপিটা ফলো করলে আপনারা 100% চিকেন বিরিয়ানিটা খুব সহজে রান্না করতে পারবেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল, গরম পানি। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু আরও অনেক মজা হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।